নির্বিঘ্নে শেষ হলো এসএসসি একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা। রবিবার রাজ্যের মোট 478টি কেন্দ্রে পরীক্ষা হয়। পরীক্ষা শেষে এসএসসি ভবন থেকে এসএসসি পরীক্ষার উত্তরে মডেল অর্থাৎ অ্যান্সার কি সঠিক উত্তর প্রকাশের দিনক্ষণ জানালেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার। তো গতকালে কিন্তু একটা বড়সড় আপডেট পাওয়া যাচ্ছে বন্ধুরা, এই যে ইন্টারভিউ আগে নম্বর দেওয়া হবে 10 নম্বর এক্সেলেন্সের, তো আশা করি আপনারা জানেন। তো এটা কিন্তু অনেকটাই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফ্রেশার ক্যান্ডিডেটসদের। এই যে বন্ধুরা ইন্টারভিউ আগে 10 নম্বর দেওয়া হচ্ছে, তো বিশেষ করে ফ্রেশার ক্যান্ডিডেটসদের জন্য কতটা চিন্তার বিষয়। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে অফিসিয়াল অ্যান্সার কি কবে নাগাদ প্রকাশিত হতে পারে 11, 12 এবং 9, 10। তার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, গতকালে আপডেট দিয়েছেন চেয়ারম্যান স্যার। তো আরও কিছু আপডেট রয়েছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রবিবার এসএসসি চেয়ারম্যান বলেন পরশুদিন অর্থাৎ 16 সেপ্টেম্বর নবম দশমের নিয়োগ পরীক্ষার অ্যান্সার কি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর একাদশ ও দ্বাদশ অ্যান্সার কি 20 তারিখের মধ্যে প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। অ্যান্সার কি প্রকাশের 5 দিনের মধ্যে চ্যালেঞ্জ করা যাবে, অর্থাৎ সাইটে প্রকাশিত কোনো উত্তর ভুল থাকলে বা প্রশ্ন ভুল মনে হলে তা চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। 16 তারিখ তালিকা প্রকাশ হলে 21 তারিখের মধ্যে চেক হবে। তো নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এদিনে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা মোট আবেদনকারীর সংখ্যা ছিল 2,46,543 জন। তার মধ্যে উপস্থিত ছিলেন 2,29,497 জন। উপস্থিত পরীক্ষার্থীর হার ছিল 93%। নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার মতো এদিনও ভিন রাজ্য থেকে চাকরি প্রার্থীরা এসেছিলেন, সেই সংখ্যাটা ছিল 13,517 জন, যা নবম ও দশমের ক্ষেত্রে 31,362 জন। তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন। তো 16 সেপ্টেম্বর প্রকাশিত করা হবে, অ্যাকচুয়ালি 16 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত করা হবে 9, 10-এর অ্যান্সার কি অফিসিয়াল। 20 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত করা হবে একাদশ দ্বাদশের মডেল উত্তরপত্র অ্যান্সার কি অফিসিয়াল সাইটে। 5 দিনের মধ্যে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। তারপর এদিকে আপনার থাকলো ইন্টারভিউ। তো গুরুত্বপূর্ণ আপডেট, নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ। তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট, স্কুল সার্ভিস কমিশন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুসারে এসএসসি এসএলএসটি পরীক্ষায় ইন্টারভিউ তালিকা তৈরির আগেই পরীক্ষার্থীদের অভিজ্ঞতার নাম্বার যোগ করা হবে। তো আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অভিজ্ঞতার যে নাম্বার হচ্ছে 10 নম্বর, সেটা কিন্তু ইন্টারভিউ তালিকার আগে কিন্তু যোগ করা হবে, অ্যাড করা হবে। এই পদক্ষেপটি হাজার হাজার চাকরিহারা শিক্ষকদের জন্য একটি নতুন আশার আলো নিয়ে এসেছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। তো আমরা চলে আসছি বিস্তারিত এই যে একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স নাম্বার, সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করছি ভিডিওতে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পূর্বে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডাকা হতো এবং অভিজ্ঞতার নম্বর ইন্টারভিউর পরে যোগ করা হতো। এই পদ্ধতিতে অনেক অভিজ্ঞ শিক্ষকও ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়ে যেতেন। এই বৈষম্য দূর করতে এবং অভিজ্ঞ শিক্ষকদের যোগ্য সম্মান জানাতেই এসএসসি এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার জানিয়েছেন যে এই বিষয়টি চাকরি প্রার্থীদের আস্থা বাড়াতে সাহায্য করবে। তো নতুন নিয়োগ প্রক্রিয়াটির আমরা একটু যদি খুঁটিনাটি আলোচনা করি, তো 2025 সালের নিয়োগ বিধি অনুসারে ইন্টারভিউ তালিকা তৈরির প্রক্রিয়াটি ঢেলে সাজানো হয়েছে। এই মূল বিষয়গুলি হলো, এর মধ্যে আপনাদের শূন্যপদের অনুপাত, বিশেষ করে প্রতি 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে, অর্থাৎ চূড়ান্ত শূন্যপদের 1:6 যেটা আপনাদের রেশিও রয়েছে। তো 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য নির্বাচন করা হবে। তো মেধা তালিকা প্রস্তুতি, প্রাথমিক মেধা তালিকা 2টি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হবে। লিখিত পরীক্ষা মোট 60 নম্বর হবে, আশা করি আপনারা জানেন। প্রাপ্ত নম্বর 60 নম্বর রয়েছে এখানে। একাডেমিক স্কোর, এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতা 2টি অন্তর্ভুক্ত থাকবে। তো একাডেমিক স্কোরের বিভাজন, একাডেমিক স্কোরের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে, এটি এখন 2টি ভাবে বিভক্ত হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের 10 নম্বর, স্নাতকোত্তর স্তরে 60%-এর বেশি নম্বর থাকলে 10 নম্বর। তো 50% থেকে 60-র মধ্যে থাকলে 8 নম্বর, 50-র কম নম্বর থাকলে 6 নম্বর। পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর থাকছে আপনাদেরকে। এই 10 নম্বর সরাসরি একাডেমিক স্কোরের সঙ্গে যোগ করা হবে। এটি একটি যুগান্তকারী পরিবর্তন যা অভিজ্ঞ শিক্ষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। বিশেষ করে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার চাকরি হারানো শিক্ষকদের জন্য এটি একটি বড় সুযোগ। তো চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া, ইন্টারভিউর জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার 60 নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর, অর্থাৎ মোট 70 নম্বরের উপর ভিত্তি করে
প্রতিটি বিষয়ের জন্য এই 70 নম্বর ভিত্তিতেই কাট অফ মার্কস নির্ধারিত হবে। এর ফলে যারা শিক্ষকতা পেশায় আগে থেকে যুক্ত ছিলেন তারা নিয়োগ পরীক্ষায় একটি বিশেষ সুবিধা পাবেন। নভেম্বর মাস থেকে যদি ইন্টারভিউ শুরু হয় তো অক্টোবরের শেষের দিকে একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল। আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্রায় প্রতিনিয়ত, আশা করি আপনারা জানেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহে অথবা চতুর্থ সপ্তাহে, অ্যাকচুয়ালি শেষ সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হতে পারে এবং নভেম্বরের প্রথম দিকে হয়তো সেকেন্ড উইকের পর ইন্টারভিউ শুরু হবে। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু অনেক ফ্রেশার্স ক্যান্ডিডেটস কিন্তু বলছেন যে এই বিষয়ে হয়তো মামলা হতে পারে। তো এটা মামলা করে কতটা ভালো ফল আসবে, পজিটিভ আসবে মামলা করার পর, সেটা কিন্তু ক্লিয়ার নেই। কারণ ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি বলে দিয়েছেন যে সম্পূর্ণ দায়িত্ব এখন কমিশনের হাতে। কমিশন যে ডিসিশন নেবেন সেই ডিসিশন অনেকটাই ফাইনাল ডিসিশন। তো অনেকে বলছেন মামলার পথে যাবে। তো এখন দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচার পাওয়া যায়। তবে কী হবে, যখনই আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।